বাদরের খেলা যেটা হয় অনুমানের খেলা দেখাচ্ছে অভিষেক ব্যানার্জি। কিসের স্টিং? এইসব ভিডিও আরে এইসব দালালি চ্যানেল তো উনি অনেক খুলে রেখেছেন সরকারি পয়সাতে। অভিষেক ব্যানার্জির ক্ষমতা থাকলে নেক্সট ডেট 13 তারিখ আছে, বলুন তো ক্ষমতা থাকলে 13 তারিখে ভিডিও নিয়ে আসতে, আমি সেখানেই ওনার ওয়েট করবো। যদি সততা আছে ভিডিওতে, অভিষেক ব্যানার্জিকে বলছি ওই ভিডিওটা নিয়ে 13 তারিখ কোর্টে প্রস্তুত হন। অভিষেক ব্যানার্জি তো আমি বলছি ইলেকট্রেট আছে। যদি তুমি আইনি পরামর্শ না নিয়ে এই ধরনের স্টিং অপারেশন মিথ্যা প্রচার করছো, তাহলে তোমার উপরে ডেফামেশন হবে। কি ধরনের লজ্জার মতন রাজনীতি এরা করছে, যেখানে মাঠে টিকতে পারছে না সেখানে এরা রাজ্যপালকে ছাড়ছে না। এবার একটা রিটায়ার্ড জাজের উপরে ছিল তা হানি আরে এছাড়া এদের কাছে কিছু নেই। তিনি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা বলছেন, যদি বেশি জাজ হবে ওনারও চরিত্র সামনে চড়ু। বিষয়টাকে কিভাবে দেখছেন? কিছু না, নাটক, বাদরের খেলা যেটা হয় অনুমানের খেলা দেখাচ্ছে অভিষেক ব্যানার্জি, আর কিছুই না। দেখুন অভিষেক ব্যানার্জি কিন্তু তখন আমরা মহিলাদের পাশে দেখিনি সন্দেশখালীতে, যখন তারা এই ঘটনাটাকে পুরো তুলেছিলেন তখন তো ওনাকে দেখা যায়নি, তখন তো বাড়িতে লুকিয়ে বসেছিলেন। এখন বেশি কথা বলছেন, এগুলো কিছুই না, এগুলো মিথ্যে প্রচার করার জন্য আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য আছে। কিন্তু কাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? গোটা পশ্চিমবঙ্গ দেখে নিয়েছে যে সন্দেশখালীর সত্যতা কি আছে, সন্দেশখালীর রিয়ালিটি কি। যদি কিছুই ছিল না তাহলে শাহজাহান কেন অ্যারেস্ট হলো? যদি সন্দেশখালীতে কিছুই হয়নি, যেমন মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এখন বলছেন যে সন্দেশখালী সন্দেশ পেয়েছিল বিজেপি। হ্যাঁ, বিজেপি অবশ্যই পেয়েছিল। কেন? বিজেপি মানুষের কথাটা শুনেছিল, মানুষের দুঃখ কোথায় আছে সেই বেদনাটা বিজেপি শুনতে পেরেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তো কানগাটা তিনি শুনতে পারেননি। আর এখনো আবার বলছি, দেখুন বিনাশকালে বিপরীত বুদ্ধি। যে মহিলাদেরকে উনি আগে বলেছিলেন যে এরা মিথ্যে কথা বলছে, সন্দেশখালীতে কিছুই হয়নি, এখনো তিনি বলছেন যে এইগুলো নটঙ্কি হয়েছে, এগুলো করে দেওয়া হয়েছে, মহিলারা টাকা নিয়েছে, আর তারপরে বলছেন যে পশ্চিমবঙ্গকে কুৎসিত করার জন্য এগুলো বলা হচ্ছে। আরে মহিলাদের অপমান বারংবার আপনি করেছেন, এখনো আপনি করছেন। আপনি বারবার বলছেন যে তারা যে নিজের ইজ্জত নিয়ে মান সম্মান নিয়ে কথা বলেছিলেন সেটা কিন্তু টাকা নিয়ে বলা হয়েছে, এটাই আপনি বলার চেষ্টা করছেন। তো এর জবাব তো আপনি শীঘ্রই পাবেন, এই জবাব আপনি পাবেন। আপনি কি ব্যাপারটা কলকাতা হাইকোর্টে যদি ওরা আসে, আপনি পাল্টা চ্যালেঞ্জ করছেন? শুনুন, এই ধরনের করাপ্ট লোক যারা আছে, যাদের পিছনে নিজেই ইডিআই লেগে আছে, ঠিক আছে, তাদেরকে ইনভেস্টিগেশনে মানে তারা ইনভলভ আছে, ইনভেস্টিগেশন হচ্ছে, তাদের উপরে চুরির অপরাধ আছে, কয়লা চুরি আছে, বালি চুরি আছে, এদের কথায় আমি কি হাইকোর্ট যাব? এনার যদি এত সততা আছে বা এত জোর গলায় যিনি বলছেন, শুনুন চোরের মায় বড় গলা, সেটাই হলো অভিষেক ব্যানার্জি। ঠিক আছে, যদি এত সততা আছে, আমি তো চ্যালেঞ্জ করেছি যে আমি ইন পার্সন হাইকোর্টে মামলা করছি মহিলাদের মান সম্মান রক্ষার জন্য, তাদের ওই মান সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারের লড়াই আমি লড়ছি। তোমার যদি ক্ষমতা থাকে এসে প্রুফ করে দেখাও ওই ভিডিওর সত্যতা, যে ওই ভিডিওটা মানে সত্যি আছে কিনা। আমার কি দরকার এইসব নটঙ্কি, এরকম ছোট মানে খুচরো যেটাকে বলে না, এই খুচরো টাকা চওয়ান্নিরা এরা করতেই থাকে। বলুন না ওই খুচরো পয়সাকে যে কোর্টে এসে সাবিত করে দেখাবে। সিবিআই নামিয়ে দিয়েছি, এদের নাক মুখ নিঃশ্বাসটা বন্ধ করে দিয়েছি। দিদি, কোথাও গিয়ে আপনি যখন ইন্টারভিউ দিয়েছিলেন আমাকে বলেছিলেন এত ডকুমেন্ট আপনি কালেক্ট করেছিলেন, এবং সেই হলফনামা আমিও দেখেছিলাম, অসংখ্য মানুষের অফিসিয়াল হলফনামা, ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি, এক নিমেষে সব গায়েব হয়ে গেল রাজ্য রাজনীতি থেকে। ওই ডকুমেন্টাল ভ্যালু গুলো মানুষ ভাবছে না। কে বলেছে গায়েব হয়ে গেল? কে বলেছে? শুনুন, এই আমি আবার বলছি, এই খুচরো পয়সাদেরকে আপনারা মাথার উপরে বসিয়ে রেখেছেন। কবে কার ভাইপো সে বাড়িতে আছে, পশ্চিমবঙ্গতে তার কি গুরুত্ব আছে, সে মানুষের জন্য কি করেছে, এই কথাটা বলুন। ঠিক আছে, আর যেটা আইনি বিসঙ্গ আছে সেখানে তো ওনার কোনো নেই, যোগদান নেই। এই সমস্ত জিনিস আইনি জিনিস আছে, এফিডেভিট বলুন, কাগজপত্র বলুন, সমস্ত কোর্ট ধরেছে, কোর্ট দেখেছে সততাই মানে কত সততা আছে সেটা যাচাই করে তারপরে মামলার যাঁচটি সিবিআই কে দিয়েছে। শুধু তাই নয়, অভিষেক ব্যানার্জি তো আমি বলছি ইলিটারেট আছে। কেন? কোর্টের অর্ডার কি বলে, উনি কি সমঝান মানুষকে, কি বোঝান, উনি নিজেই অর্ডার বোঝেন না। হ্যাঁ, এখনো বলছে আমরা আইনি পরামর্শ নিব। যদি তুমি আইনি পরামর্শ না নিয়ে এই ধরনের স্টিং অপারেশন মিথ্যা প্রচার করছো, তাহলে তোমার উপরে ডেফামেশন হবে। আর আমি বলবো যে একদম অবশ্য হবার দরকার। রেখা পাত্র যিনি সন্দেশখালীর ক্যান্ডিডেট, তার জন্য উনি ওপেন প্ল্যাটফর্মে বলেছেন যে 2000 টাকা নিয়ে উনি মিথ্যে কথা বলেছেন। তোমার উপরে একটু ডেফামেশন দেওয়ার দরকার আছে। যদি ক্যান্ডিডেট ভাবে তোমার উপরে ডেফামেশন করতে পারে, তো সেই জন্য আগে আইনি পরামর্শ নাও, তারপরে মুখ খোলো। কোথাও রাজ্য রাজনীতিটা তো বদলে গেল, এটা সকাল বিকেল কিছুই বদলেনি। শুনুন, যাদের মুখের উপরে কালিক লাগা আছে তারা মানে ওই কালিক লাগিয়ে মুখে মানুষের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু আমি তো বলবো নির্লজ্জ, লজ্জা হারা, এদের তো লজ্জা নেই। আর আমি বলবো আপনি একটা মানুষের কতবার কাপড় খুলবেন, এরা তো উলঙ্গ হয়ে গেছে। তো যারা উলঙ্গ হয় তাদের তো আর কোনো কিছু মান সম্মান নেই, লজ্জা নেই, সেই জন্য এত বড় বড় কথা বলছি। আমি একটু ডকুমেন্ট গুলোর কথা জিজ্ঞাসা করছি, কজন মানুষ আপনি জোড়ার চেষ্টা করেছিলেন পুরো মামলাটায়? যদি একটু 750 এফিডেভিট কোর্টের কাছে আছে, সেই এফিডেভিটের সত্যতা যাচাই করেই মামলার সিবিআই যাঁচ হয়েছে। শুধু তাই নয়, এই এফিডেভিট গুলো আজ অব্দি কোর্ট স্টেটের সঙ্গে শেয়ার করেনি। কেন? কোর্ট জানে যে এটা করলেই তাদের উপরে কি ধরনের অত্যাচার হবে। এই তো মহিলাদেরকে ধমকি চমকি বলছে এফআইআরটা ফেরত নিয়ে নিতে হবে, সেই জন্য তো এত বড় বড় জোর গলায় কথা বলছে। কিন্তু এইসব করে কোনো লাভ হবে না। দেখুন, এরা বলেছিল কিছুই হয়নি,
কিন্তু সিবিআই দশেরা মহিলা একটা রিপোর্ট ফাইল করেছে কোর্টে। সেই রিপোর্টে সিবিআই বলেছে যে ওরা এই অ্যাফিডেভিটের সততা যখন যাচাই করেছে অনেকগুলো জিনিস মেল খেয়েছে বলে তদন্ত হচ্ছে। তো অভিষেক ব্যানার্জি বাড়িতে বসে কি নটঙ্কি করে ক্যামেরার উপরে, সেটা নিয়ে কিছু আসা যায় না। হয়তো কিছু মানুষ খুচরো পয়সা নিয়ে ছাড়বে, আর কিছুই না। 750 এফিডেভিট কোর্টে একটা স্টিং অপারেশন, সবকিছু সব মানুষকে ভুলে দেয়। কিসের স্টিং এইসব ভিডিও? আরে এইসব দালালি চ্যানেল তো উনি অনেক খুলে রেখেছেন সরকারি পয়সাতে। আর এই সরকারের পয়সা ওনার বাবার পয়সা আছে নাকি? মানুষের ট্যাক্সে টাকা আছে। এই উত্তর ওই ভিতর ফোন করেছিল আমাকে, মুখের উপরে ফোন রেখে দিয়েছি আমি। এসব দালালদের সঙ্গে আমি কথা বলি না। যদি ওই অভিযোগ যেটা আসছে রেখাপাত্র 2000 টাকা নিচ্ছেন, শুভেন্দু তার টাকা ডিস্ট্রিবিউট করেছেন, সন্দেশখালীর পুরো আন্দোলনটাই নাকি সংগঠিত একটা সরকার যে এত মানে জোর করে চারদিকে বসে আছে ভায়োলেন্সে মানুষকে সেই হিসাবে ধরে বলতে পারেন মানে একদম ভয়েতে টাইট করে রেখে আছে, সেখানে কেউ গিয়ে টাকা দিয়ে এগুলো করাতে পারে? পুলিশ এনার আছে, প্রশাসন এনার আছে, সব জায়গায় এনাদের টিএমসি কার্যকর্তা আছে। এরা তো বলে যে বিজেপির কোনো সংগঠনই নেই, বিজেপির লোকই নেই, বিজেপির কোনো গ্রাস রুটে টাচই নেই, তারা গিয়ে টাকা বিলি করে এইসব করে নিয়েছে। এটা কে বিশ্বাস করবে? দিন দিন মানুষের সঙ্গে যা অত্যাচার হয়েছে, সেই মানুষের উদ্বেগ বাইরে বেরিয়ে এসেছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু অন্য বিষয় আসে, অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক মামলা রুজু করা হয়েছে তমলুক থানায়, নমিনেশনের দিন চোর স্লোগান গেছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যারা মহিলাদের সঙ্গে দিন রাত এই শ্লীলতাহানি করে, যারা মহিলাদের সম্মান করে না, তাদের সামনে এছাড়া আর এ থেকে মানে এরকম জিনিস ছাড়া আর কিছু নেই। আপনি দেখুন কি ধরনের লজ্জার মতন রাজনীতি এরা করছে। যেখানে মাঠে টিকতে পারছে না, সেখানে এরা রাজ্যপালকে ছাড়ছে না। ঠিক আছে, এবার একটা রিটায়ার্ড জাজের উপরে শ্লীলতাহানি, এই হানি, আরে এছাড়া এদের কাছে আর কিছু নেই। পশ্চিমবঙ্গতে যদি কোনো শ্লীলতাহানি হয়েছে, যদি কোনো রেপ হয়েছে, সব টিএমসি ছাড়া আর কেউ করেনি, সেটা তো প্রমাণ হয়েছে। এদের ক্যারেক্টার, এদের চরিত্র, তো সেটা তো নিয়ে আমাকে বেশি পিছনে নিয়ে যেতে হবে না। দেখে নিন না, নেতা থেকে স্টার্ট করে মন্ত্রীরা সবাই কি চরিত্র ছিল। এই পার্থ চ্যাটার্জি, কতজন বান্ধবীকে আমরা দেখেছি সামনে এসেছে। তো এদের চরিত্র তো বাড়ি থেকে স্টার্ট হয়। আর যিনি ক্ষুদ্র ক্ষুদ্র টাকা বলেছেন, যদি বেশি যাচ হবে ওনারও চরিত্র সামনে চলে আসবে। শেষ প্রশ্ন, সন্দেশখালী প্রসঙ্গ যখনই মনে হয় শেষ হয়ে গেল, রাজ্য রাজনীতি নতুন করে সন্দেশখালী নিয়ে নড়াচড়া হয়, বিষয়টা এই সময় শুরু হলো। যদি বিষয়টা সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায়, স্টিং অপারেশনের ভিডিও, আপনি কতটা চ্যালেঞ্জ নিতে তৈরি এবং আপনি কিভাবে? আমি আবার বলছি, সুপ্রিম কোর্ট তো পরে আসবে, আগে হাইকোর্ট আছে। অভিষেক ব্যানার্জির ক্ষমতা থাকলে নেক্সট ডেট 13 তারিখ আছে, বলুন তো ক্ষমতা থাকলে 13 তারিখে ভিডিও নিয়ে আসতে, আমি সেখানেই ওনার ওয়েট করবো। যদি সততা আছে ভিডিওতে, অভিষেক ব্যানার্জিকে বলছি ওই ভিডিওটা নিয়ে 13 তারিখ কোর্টে প্রস্তুত হন।